হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে রাঁচি জোনের এক্সপেক্টেড কাট অফ আমরা ডিসকাস করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে রাঁচি জোনে কত ভ্যাকেন্সি ছিল, মোট কত ফর্ম ফিল আপ হয়েছে, আর কম্পিটিশান কীরকম রয়েছে, প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন ছিল, সেইটার বেসিসে আমরা অ্যানালাইসিস করব যে কত কাট অফ মোটামুটি 2025-এ যেতে পারে। তো দেখো, সবার প্রথমে টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি তো তাহলে 1044টি মোট শূন্যপদ ছিল রাঁচি জোনে। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে যেখানে 1,81,339, যেখানে বাকি যে জোনগুলো রয়েছে আপাতত যেগুলো আমি অ্যানালাইসিস করেছি সেগুলোর তুলনায় কিন্তু কম্পিটিশান অনেক কম এখানে। কারণ কম্পিটিশান দেখছো একটা সিটের পেছনে 174টি কম্পিটিশান রয়েছে, যেখানে অন্য জোনগুলো দেখেছি আমরা 400 থেকে 500, মোটামুটি 400 থেকে 500 একটা সিটের পেছনে ফর্ম ফিল আপ হয়েছে। সেখানে 174, মানে কম্পিটিশানটা অনেকটাই কম। তো যাই হোক, চলো এবার আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফগুলো আমরা দেখে নেব। তো সবার প্রথমে 2018 যদি কাট অফটা দেখি 76.30 ইউআরের ক্ষেত্রে। এর কারণ রয়েছে, এত কাট অফ যাওয়ার একটাই কারণ হচ্ছে 2018 প্যাটার্নটা ছিল সেই সময় প্যাটার্নটা একটু আলাদা ছিল, কারণ 2019 থেকে প্যাটার্নটা আলাদা হয়ে গেছে। আরেকটা হচ্ছে 2018-তে নর্মালাইজেশন যে প্রসেসটা ছিল, কিন্তু ওইটার অনেকে কিন্তু শিকার হয়েছিল যারা পরীক্ষা দিয়েছিল। নর্মালাইজেশনটা 30-35, মানে ওইদিকে বাড়ছিল। 2019-এর পর থেকে কিন্তু নর্মালাইজেশনটা খুব একটা বাড়ছে না। তো দেখো, এবার ওবিসি যদি আমরা ডিসকাস করি, ওবিসি হচ্ছে 71.44 গেছিলো কাট অফ। এসসি গেছিলো 62.341, এসটি গেছিলো 55.68। যেখানে যদি ফাইনাল মেরিটের কথা তুমি একবার ভাবো, যে এখান থেকে 3 নাম্বার মাত্র বেড়েছে, বেশি কিছু বাড়েনি। 3 নাম্বার এখান থেকে বেড়েছিল ফাইনাল মেরিটে। তো 79-এর মতো গেছিলো কাট অফটা। তো এটাকে আমরা ওই একটা হিউজ, যেখানে তোমার নর্মালাইজেশন সেই সময়েও কিন্তু কাট অফ খুব একটা ওঠেনি। কারণ কি, এই জন্য ভ্যাকেন্সি খুব একটা থাকে না, মাঝামাঝি রেঞ্জের। কাট অফও না নিচে থাকে না উপরে থাকে, মাঝামাঝি দিকে থাকে। চলো 2019-এর যদি কাট অফটা দেখি, 2019-এর কাট অফটা দেখো, ইউআরের ক্ষেত্রে গেছে 70.64, ওবিসি গেছে 64.64, এসসি গেছে 54.29, এসটি গেছে 46.95, ইডব্লিউএস গেছে 53.97। যেখানে যদি ফাইনাল মেরিটটা দেখো, এখানে 5 নম্বরের মতো বেড়েছিল। মোটামুটি 75+ কাট অফ ছিল এখানে। তো 19-ও কিন্তু খুব একটা কাট অফ যায়নি, যাওয়ার কথা না। বাকি যেখানে 80+ কাট অফ যাচ্ছিল, সেখানে তুলনামূলকভাবে কিছুটা কম অন্য জনের থেকে, 2-4 নম্বর একটু কম থাকে এখানে। তো এবার আসবো আমরা, আচ্ছা আরেকটা জিনিস, 2019-এ ইউআরের ক্ষেত্রে বেশি ছিল, বাকিদের কিন্তু কাট অফগুলো অনেক কিন্তু কম ছিল এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার 2025-এর কাট অফটা আমরা যদি দেখি কত যেতে পারে। ইউআর আমি ধরেছি 68 থেকে 70-এর মধ্যে থাকলে তোমার মোটামুটি ক্লিয়ার হওয়ার চান্স আছে পিইটি। তারপরে হচ্ছে ওবিসি 64 থেকে 66, 64 থেকে 66 হলেই মোটামুটি একটা সেফ জোনের মধ্যে তুমি আছো। তারপরে দেখো এসসি 60 থেকে 65 মোটামুটি হলেই কিন্তু একটা সেফ জোন। তারপরে দেখো এসটি 56 থেকে 58, ইডাব্লিউএস 62 থেকে 64। তো এগুলো সবই কিন্তু একটা আমরা অ্যানালাইসিস করছি যে মোটামুটি কত যেতে পারে। এক্স্যাক্ট ডাটা তো বলা সম্ভব না, কিন্তু মোটামুটি ধরা যায় যে এত কাট অফ যেতে পারে। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিও। তো ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে।